নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো এই তখন সকাল 9টা মতো বাজে। আর বাসায় কাজবাজ বলতে যেগুলো হয়, ঘর মোছা, তারপর বিছানা গোছানো, সেগুলো তো কমপ্লিট হয়ে গেছে। তো সেগুলো শেয়ার করা হয়নি। তো অনেকগুলো কাপড় আছে, আজকে ভেবেছি বিছানার চাদরটা কেচে দেবো, তারপরে চুলের শ্যাম্পুও করবো, তো একটু দেরি করতে পারে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আপনার সাথেই থাকুন। এই যে সকালের কাজবাজ বলতে যেগুলো হয়, মানে বিছানারও গোছানো, সেগুলো তো রয়েছেই। তো সেগুলো মোটামুটি সকালে করে নেওয়ার চেষ্টা করি। সেগুলো সময় হয় না দেখাবার, কারণ হচ্ছে যে মামাম যদি উঠে যায় তাহলে আবার মানে ও না মানে ভিডিও করতে দেয় না। তো সেই কারণে আমাকে লুকিয়ে মানে একটু ভিডিওটা বানাতে হয়। মানে ফোনটা দেখলেই বলবে যে নেব আর কি, ওই বলবে যে আমি ভিডিও করি। তো সেই কারণে আর কি সকালে আর কি ভিডিও করা হয় না বেশিরভাগ। মানে হয় যখন ও ঘুমোয় তখনই হয়, আর যখন ও উঠে যায় না মানে তখন আর কি ভিডিওটা আর কি বানা হয় না। তো সেইভাবে আর কি কাজগুলো করে নিয়েছি। আর আজকে সকালে বলতে উঠেছি ওই 6টার সময়। তো উঠে ঘর আরও মোছা আমার হয়ে গেছে, বাসন ধুয়ে নিয়েছিলাম, তারপরে গ্যাস আরও মোছা হয়ে গেছিলো, সবই হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে আর জানো তো আজকে মেঘও করেছে, তো ভাবলাম যে বিছানার চাদরগুলো কেচে নিই, প্রচুর নোংরা হয়ে আছে। আর এই বর্ষাকালে কি হয় মানে নোংরা না হয়ে থাকলেও মানে একটা কেমন যেন গন্ধ ওঠে ওই চাদরে, তারপর জামা প্যান্টে, এরকম ধরনের একটা গন্ধ আর কি ওঠে নোংরা না হলেও। তো ওই যে সবুজ কালার বিছানার চাদরটা আর কি নোংরা কিন্তু বেশি হয়নি, মানে এরকম যেন গন্ধ আর কি উঠছিল, যেহেতু এখন ঠিকঠাকভাবে রোদ এখন হচ্ছে না, ওই আধশুকনো এইভাবেই আর কি শুকাচ্ছে। তো ভাবলাম যে কেচেই দিই, এই শুকিয়ে যাবে। আর আজকেও মেঘ করে আছে, দেখি আবার বৃষ্টি মনে হয় আসতে পারে। তো যাই হোক, পরে আবার তো রোদ তো আবার দিবে, তো ভাবলাম যে কেচেই দিই, আবার ফেলে রাখলে ফেলে রাখাই হবে। তো দেখো এখানে যা যা আছে সব কিন্তু আমি কাপড়গুলো এখন ভিজিয়ে দিচ্ছি। আর মামামের তো কাপড় তো ডেলি তো থাকেই, এটা বলার মানে কোনো ইয়ে নেই, এটা ওর ডেলি থাকে। তো চলো কাপড়গুলো রেখে দিই, এবার অন্যান্য কাজে এবার হাত দিতে হবে। আর এখন আমার ঝাঁট বাট এগুলো দেওয়া এখন বাকি আছে, মানে আজকে গোটায় আর কি ঝাঁট দেবো পরিষ্কার করে। আর এখন মামামের খাবার আর কি বসাবো। মামাম যে সকালে জল গরম মানে হচ্ছে যে ওকে এখন ফোটানো জলটা এখন খাওয়াচ্ছি মামামকে। কারণ হচ্ছে যে ওই কি বলবো, মামাম না মানে ঠান্ডা লেগে গেছে, আর মোটরের জলে এখন স্নান ওকে করাবো না, কারণ হচ্ছে যে মোটরের জলটা তো ঠান্ডা, আর ওকে এখন গরম করেই এখন আমি স্নানটা এখন করাচ্ছি। তো চলো আর যে কোনো একটা খাবার আগে বানিয়ে দিই মামামের। ওকে নাই ফেনা ভাত বানিয়ে দিই, না হলে কোনো দিন ঘরেই আর কি খিচুড়ি আর কি বানিয়ে দিই। তো এইভাবে আর কি খায়। আর ডিম সেদ্ধটাই বেশি করে দিই। তো এইভাবে ওকে আর কি মানে ইয়ে করে দিই, ওর খাবার একদিকে হয় আর বাদ বাকি কাজগুলো আমি করে নিই। দাঁড়াও মামাম, চলো বাবা যাবে। আর এই যে দেখো আমি মামাকে কিন্তু দিয়েও চলে এসেছি। মামাম উঠেছে আজকে ওই কি বলবো ওই 6:30টার সময় করে আজকে উঠেছে, আজকে তাড়াতাড়ি উঠেছে, আর আমিও ওর সঙ্গে উঠেছি একসাথেই। মানে এক একদিন আমারও দেরি হয়ে যায়, এক একদিন দেরি হয় না, মানে সকালেই আর কি উঠে যায়, এক একদিন দেরি হয়ে যায়। তো দেরি করে উঠলে কি হয় মানে কাজগুলো করতেও আর কি দেরি হয়ে যায়। তো দেখো মামাম বললো যে বাবা আর কি যাবো, আর ওর বাবার কাছে ওকে দিয়ে এলাম, মানে ওখান থেকে পার করে দিয়ে এলাম। আর দেখতেই তো পেলে যে ওর বাবা আর কি নিয়ে গেল। তো এবার চলো যেগুলো মোটামুটি কাজ আছে সেই কাজগুলো আমি করে নিই। আর ঘর মুছে নিই, কিন্তু ঘর মোছার ওই যে আগে মানে ওই খাটের তল আর ও বাক্সর তল সেভাবে ঝাঁট আর কি দেওয়া আর কি হয় না সকালবেলা, কারণ হচ্ছে যে মামাম যেহেতু ঘুমায়, আর সব সরিয়ে সরিয়ে ঝাঁট দিলে না মানে মামাম আর কি উঠে যাবে। তো সেই ভয়ে আর কি মানে ওপরে এরকম সামনে সামনে আর কি ঝাঁটটা দিয়ে দিই, যাতে ওর মানে ওর আর কি অসুবিধা যাতে না হয়, ও ঠিকঠাকভাবে ঘুমোতে পারে। তো চলো দেখো এখানে তাকটাও আর কি ঝেড়ে নিলাম সব আর কি পরিষ্কার করে, আর ঝাঁটটাকে গোটায় আর কি পরিষ্কার করে দিয়ে দেবো, আর আবার 3-4 বার কিন্তু ঝাঁট দেওয়া। তো চলো ঝাঁটটা এবার দিয়ে নিই, তারপর আবার অন্যান্য কাজ আবার করতে হবে।
তো এইদিকে তো দেখিয়ে দিলাম যে আমার গোটায় কিন্তু ঝাঁট দেওয়া পরিষ্কার করে কিন্তু হয়ে গেছে, আর কাপড়গুলো কিন্তু কাঁচা হয়ে গেছে। আর মামামের ডালিয়াটা একটুকু নেড়ে দিলাম, সরি ফেলা এতগুলো কাপড় আমার কাচলাম, কিন্তু এখন বৃষ্টি পড়ছে, তো মেলাতে এখন যাবে না, তো এখন স্নানটা আগে করে নিই, তারপরে যদি রোদ দেয় তবেই আর কি মিলতে আর কি যাবো। হালকা বৃষ্টি পড়ছে, খুব একটা বৃষ্টি পড়েনি, তাও মনে হয় আরও ভিজে যাবে, তো একটু বৃষ্টিটা ছেড়ে যাক, তারপর আর কি ছাদে আর কি মেলে দেবো কাপড়গুলো। তো তোমাকে দেখায়, চলো দাঁড়াও। তো এই যে দেখো পড়ছে হালকা হালকা হালকা, বুঝতে পারা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না। এই যে দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ছে আর কাপড়গুলো এখনও মেলিনি, তার আগে আমি স্নানটা এই যে করে নিয়েছি, আর এই যে মোটরে জল ভরে নিয়েছি বালতিনে। তো চলো জলগুলো এবার রেখে দেবো। আর আজকে চুলে শ্যাম্পু করেছি, আবার দেখো রোদও দেয়নি। তো দেখো এরকম করে যদি ভাবি যে কবে রোদ দেবে শ্যাম্পু করবো, তাহলে স্নানটাই মানে করা হবে কি হবে না। তো এই যে জলগুলো এখন রেখে দেবো এক এক করে, মানে একবারে দুবার আর কি মোটরটা চালাই, তো সেইভাবে আর কি অনেকটাই জল ভরে আর কি রেখে দিই। তো এই যে জলগুলো আমি এক এক করে এখন রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে এখন কাপড়গুলো আমি ছাদে আর কি মেলে দিয়ে আসবো, যেহেতু বৃষ্টিটা একটুকু থেমেছে। তো চলো। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই, মানে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, মানে যারা সাবস্ক্রাইব করনি। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে। আর টাটা।